আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পরিবারের অশান্তি কারণ ও তার প্রতিকার। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে হাজির হয়েছেন। জি, অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। ইয়াকুম। প্রিয় দর্শক, পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, যতগুলো বন্ধন আছে, তার মধ্যে হচ্ছে পারিবারিক বন্ধনটা অন্যতম। কিন্তু সেই বন্ধন নানা ঠুনকো অজুহাতে কখনো কখনো ভেঙে যায়, কখনো কখনো সেই পরিবারের সন্তানদের জীবনে নেমে আসে একটা কালো মেঘ। কিন্তু আসলে ইসলাম কি সমাধান দিয়েছে? আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কখন নেব, পরিবারের বন্ধনটাকে কখন ছিঁড়ে ফেলবো, সে বিষয়ে আসলে কোন কোন ধাপগুলো অতিক্রম করতে হবে এবং এক্ষেত্রে সুন্নাহ মোতাবেক কী কী পদ্ধতি রয়েছে? সরাসরি কি আমি কোনো সীমালঙ্ঘন পর্যায়ে পৌঁছে যাব, নাকি তার আগে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে? কোন কোন ধাপ জীবনের ক্ষেত্রে বিবাহের আগে সেই বিষয়গুলো জানা দরকার কি দরকার না, সেই বিষয়গুলো আমরা শাহের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আয়োজন আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি আজকের বিষয়ের মোটামুটি একটি ধারণা, আমরা কোন কোন জায়গাতে কথা বলতে চাই তার একটি রূপরেখা আমরা চেষ্টা করলাম। তো এই পারিবারিক বন্ধন এর রক্ষার জন্য কি কি করণীয় আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে একটা বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, এবং একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করছি এবং পৃথিবীতে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের সকলের শাহাদাত অথবা তাদের সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করে দোয়া করছি। তো আমি আপনার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন এই নেক্সাস টেলিভিশনের পর্বে বা আমাদের পর্দায়, তাদের সকলকেই আমরা জানাচ্ছি যে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি এর পিছনে যে কারণ এবং আমরা কখন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি ফ্যামিলিগত বিচ্ছেদের ক্ষেত্রে এবং আসলে এর প্রতিকারী বা কী হতে পারে। দেখুন, পরিবার হচ্ছে পৃথিবীর একমাত্র প্রথম সম্পর্কের সৌধের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীর যে দাম্পত্যর যে সম্পর্কের যাত্রা তিনি শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। আল্লাহ তাআলা যেমন বললেন যে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই তাদের উভয়ের মাধ্যমেই অনেক সন্তানের তথা অনেক মানুষের যাত্রা তিনি পৃথিবীতে, নারী পুরুষের যাত্রা পৃথিবীতে তিনি করেছেন, শুরু করেছেন বা ছড়িয়ে পড়েছেন। এখানে নারী পুরুষের সম্পর্কের এই জায়গাটি, এটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দিষ্ট বিধান এবং তার নিদর্শনের অংশ। যেমন আল্লাহ তাআলা বলেছেন অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং একই সাথে তিনি তোমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি করে দিয়েছেন, মাওয়াদ্দা ওয়া রাহমা, অর্থাৎ সম্প্রীতি এবং রহমতের সম্পর্ক উভয়ের মধ্যে তিনি তৈরি করে দিয়েছেন। বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান যে আসলে স্বামী স্ত্রী সম্পর্কের এই জায়গাটি একসাথে যেমন আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, একই সাথে সেটি রহমতের পর্যায় পর্যন্ত পৌঁছে যাক বা পর্যবর্ষিত হোক, তথা টোটাল সম্পর্কটার ভিত্তি যেন হয় আল্লাহ রহমত। সেটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি বা সৌন্দর্য বা রূপরেখা। কিন্তু এই জায়গাটাতে যে ভুল বোঝাবুঝিটা হয়, যে একে অপরের প্রতি কথার ক্ষেত্রে স্বচ্ছতা না থাকা বা ছোট ছোট বিপদকে অনেক বড় করে দেখা, এই যে ভুল বোঝাবুঝির জায়গাটায় সাহাবায়ে কেরামদের মাঝে কি এরকম ঘটনা ঘটতো যে তখন তারা কীভাবে সমাধান দিতেন? আসলে বিষয় হচ্ছে যে এখানে আপনি যদি এই ব্যাপারটি সমাধানে যেতে হয় তাহলে একটু পেছনে যেতে হবে। সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যে কোয়ালিটিগুলো বলেছেন, যে নাসাবিহা জামালিহা মালিহা দিনিহা ফাজফার বিজাতি দিন তারিবাত ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে বিবাহের ক্ষেত্রে 4টি জিনিসকে প্রাধান্য দেওয়ার জন্য বলা হয়েছে, তথা বংশ মর্যাদা, তারপরে সম্পদ, সৌন্দর্য এবং একই সাথে দিন, এবং রাসূল বললেন দিনকে তোমরা প্রাধান্য দাও। স্বামী স্ত্রীর সম্পর্কের ফাটল ধরবার পিছনে অন্যতম প্রধান কারণ থাকে দিনকে প্রাধান্য না দিয়ে আত্মীয়তা না করা, অর্থাৎ দিনকে প্রাধান্য না দিয়ে। বাকি কথা শুনবো। দর্শক কে আছেন আমাদের সাথে?
দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, তো আপনি বলছিলেন যে এই চারটার মধ্যে থেকে দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে, না হলে তারা ক্ষতিগ্রস্ত হবে সে জায়গাটা। অন্যগুলো গুরুত্বহীন ব্যাপারটি এরকম না, অর্থাৎ বংশীয় মর্যাদা, তার সৌন্দর্য, তারপরে তার অর্থ সম্পদ, এগুলো গুরুত্ব মোটেই কম না, এটি গুরুত্ব আছে। কিন্তু এর মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন। এবং দেখুন, আমাদের বর্তমান সমাজে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই স্বামী স্ত্রীর কলহের পিছনে কিন্তু অন্যতম প্রধান কারণ হলো এই চারটিকে প্রাধান্য দিয়ে আত্মীয়তা না করা, বিশেষত দিনকে প্রাধান্য না দেওয়া। শুধু সৌন্দর্য দেখে কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে, ভালো লেগেছে, চোখে দেখেছে, চোখে স্বাদ লেগেছে, বাস আত্মীয়তা সম্পর্ক হয়ে গেল, বা সে এখন বিবাহ করতে চায়। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মূলত আমাদের মানে হচ্ছে এই পারিবারিক অশান্তির পিছনে একটা বড় কারণ, তথা বিবাহের আগেই পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল করা। তারপর আপনি যেমনটি বলেছেন যে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীদেরকে বা বিশেষত তার স্ত্রীকে সম্পদ কিন্তু খুব দিতেন, অর্থাৎ খুবই হিসাব করে করে সম্পদ দিতেন, টাকা পয়সা খুব হিসাব করে দিতেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বলেছিলেন যে তোমার মেয়ে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা বলছেন যে রাসূলের স্ত্রী তথা তোমার মেয়ে সে কিভাবে থাকে দেখো, আর তুমি কিভাবে তোমার সংসারটা পরিচালনা করছো। কিন্তু দেখুন, এই অভাব অনটনের মধ্যেও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো ফাটল ধরেনি, অর্থাৎ তারা উভয়ের জায়গায় কোরআন যেটাকে বলেছে তথা একে অপরের জন্য ঢাল স্বরূপ হয়ে থাকা, স্বামী স্ত্রীর জন্য ঢাল স্বরূপ হওয়া, স্ত্রী স্বামীর জন্য ঢাল স্বরূপ হওয়া, প্রতিরক্ষা ব্যবস্থা হওয়া, অর্থাৎ তার চরিত্রের ক্ষেত্রে রক্ষা কবচ হওয়া, একে অপরের আত্মসম্মানবোধ মর্যাদা উপলব্ধি করা, এইগুলোতে কিন্তু কোনো ভাটা পড়েনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো এগুলো হয়েছে। অন্যান্য এরকম বহু সাহাবীর জীবনে এরকম হয়েছে যে স্বামী স্ত্রী কথা কাটাকাটি। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তো তার স্ত্রীর বেশ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিন্তু সেই বিচার গিয়েছে। তো এগুলো তো হয়েছে, কিন্তু সেইগুলো এমন কোনো পর্যায়ে যায় নাই, এমন কোনো অপ্রীতিকর অবস্থায় যায়নি যে অপ্রীতিকর অবস্থায় গেলে তাদের মধ্যে বড় ধরনের কোনো সংঘাতের কোনো সুযোগ তৈরি হয়েছে, অথবা সেটা মানুষের ভিতরে ভুল মেসেজ গিয়েছে, অথবা মানুষ এটাকে ফলাও করে প্রচার করবার মতন একটা অবস্থা হয়েছে, এমন কোনো অবস্থা দিকে সব ক্ষেত্রে ছাড় দিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। ছাড় দিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আয় ব্যয় নিয়ে যখন কোনো বিরোধ থাকে বা কোনো, সেক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মাঝে তারা কীভাবে এটা সমন্বয় করতেন? কারো উচ্চাকাঙ্ক্ষা থাকে কিংবা তারা কম বেশি থাকে, বর্তমান সময়ে সেটিও বিদ্যমান, কারো চাহিদা অনেকটা বেশি। এক্ষেত্রে একজন হাজব্যান্ড বা একজন স্বামী বা কিংবা একজন বাবা, তিনি তার পরিবারে কীভাবে সাজাতে পারেন? চমৎকার একটি বিষয় হচ্ছে, দেখুন যে একজন স্ত্রীর একটা বড় দায়িত্ব কিন্তু তার স্বামীকে বুঝতে পারা, তার স্বামীর মূল্যায়নটা সে বোঝা। আমি আমার স্বামীকে বুঝতে পারি, অর্থাৎ তিনি কোন মেন্টালিটির, তার সম্মানবোধ বা তার অবস্থান, তার অর্থনৈতিক অবস্থা, সমাজে তার অবস্থান, এই বিষয়টি বুঝতে পারা কিন্তু স্ত্রী হিসেবে একজন স্ত্রীর দায়িত্ব। একটা বড় সংকট তৈরি হয় অনেক সময় যে স্ত্রী তার স্বামীকে বুঝতে যেমন ব্যর্থ হয়, আবার একই সাথে স্বামীও কিন্তু স্ত্রীর প্রকৃত মর্যাদা উপলব্ধি করতে ব্যর্থ হয়। এই ভুল বোঝাবুঝিগুলো কিন্তু চূড়ান্ত পর্যায়ে মানে হচ্ছে এই অর্থনৈতিক সমস্যার দিকেও নিয়ে যায়। তারপরে যে বিষয়টি বলেছেন যে এই যে এখানে চাহিদা কম বেশি থাকা, তো কোনো স্ত্রীর সে চাকচিক্য বেশি পছন্দ করে বা সে সেক্ষেত্রে স্বামীটাকে বোঝাতে হবে যে আসলে তোমাকে তো স্ত্রী হিসেবে মানে আল্লাহকে সাক্ষী রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, এখন আমার সামর্থ্যের যে বিষয়গুলো সেগুলো তো তোমাকে বুঝতে হবে। একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্ত্রীদের সাথে প্রায় পরামর্শ করতেন। জি, পরামর্শ গুরুত্ব আছে। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনার কি প্রশ্ন আছে একটু জানাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার ছেলেটা এই ছোটবেলা থেকে নামাজ পড়ে আসে, এখন নামাজ পড়ে না, আর খুব অশান্তি করে, মাস্টার বলে যে খুব গরম হয়ে যায়। এরপরে মানে আমি গেছিলাম একটা জায়গায়, বাচ্চার জন্য যাই বললো কিনা, ওরা বলছে যে ইয়ে করছে, কি করছে, তখন এটা যাওয়াটা ঠিক আছে আমার পরীক্ষার জন্য। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম যে স্বামী স্ত্রীর মাঝখানে তারা এখানে একজন আরেকজন বুঝতে হয়, এই যে অপরকে মতামতের গুরুত্ব না দেওয়া, মানে স্ত্রী হিসেবে স্বামীকে কিংবা স্বামী হিসেবে স্ত্রীকে একে অপরের মতামতের গুরুত্ব না দেওয়ার ক্ষেত্রে কি কি অপূর্ণতা থাকে বা এখান থেকে উত্তরণের উপায় কি? এটি একটি মারাত্মক বিষয়, এবং এটি এতটাই মারাত্মক যে একে অপরের মতামতকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা একটা সময় উভয়ের মধ্যে সম্পর্ক তিক্ত করে তোলে, এবং একজন আরেকজনকে মেনে নিতেও একটা সময় কিন্তু একটা অসম্ভব হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা কঠিন সময় যদি আমরা বলি, হুদায়বিয়া সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদায়বিয়ার সন্ধিতে যখন কাফিরদের সাথে চুক্তি হলো,
সেই চুক্তিতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তির এক পর্যায়ে তিনি কি করবেন তিনি কিন্তু একবারে বুঝতে পারছিলেন না। সাহাবাদের কেউ কিন্তু তার নির্দেশনা মানছিল না। এটি কিন্তু ওনার জীবনে একটা কঠিন সময়, যখন উনি নবী, এমন অবস্থায় সাহাবীরা তখনই তার কথা শুনছে না যখন এখন পর্যন্ত একটা ইসলামী সমাজ পরিপূর্ণভাবে কিন্তু প্রতিষ্ঠা হওয়ার একটা পর্যায়ে যায়নি। তো তারপরে এই সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন কি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে আপনার মাথার চুল ফেলে তারপরে আপনার ইহরাম ভেঙে ফেলুন, আপনাকে দেখলে দেখবেন সকলে ইহরাম ভেঙে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ মোতাবেক তিনি তার মাথার চুল ফেলে দিলেন। ওনাকে দেখে সেই প্রায় 1400 সাহাবী প্রায় সকলেই ইহরাম তারা ভেঙে ফেললেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়েছেন। আমাদের সমাজে একটা বড় একটা অংশ দেখা যাচ্ছে যে পরামর্শের কোনো গুরুত্ব, কেউ কারো পরামর্শের গুরুত্ব দিতে চান না। একই সাথে বিপরীত চিত্রও কিন্তু দেখা যায়, সেটা মনে করেন অনেকে আসলে দিবেন তো কথা কিন্তু। এবং এক্ষেত্রে যেমন ধরুন হয়তো শিক্ষা দীক্ষা একজন স্ত্রীকে তিনি বিয়ে করেছেন যে তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন, তা আপনি বিয়ে যখন করেছেন তখন আপনি লক্ষ্য করবেন না যে আপনি এমএ পাস ছেলে, আপনি যদি একটু 9 পাস একটা মেয়েকে বিয়ে করেন পরবর্তীতে সারা জীবন বলবেন তুমি একটা অশিক্ষিত। আপনি এগুলো বিয়ের আগে লক্ষ্য করেননি কেন? এখন দেখা যাচ্ছে সারা জীবন শুধু তাকে বলে তুমি কম বোঝো, তুমি মেট্রিক পাস করতে পারো নাই, আমি 2 বার এমএ পাস করেছি। তো এগুলো বলে সারা জীবন তাকে শুধু মেন্টাল টর্চারের মধ্যে রাখে, এটা একটা জুলুম। এবং এইসব কথাগুলো সংসারটাকে আরো তিক্ত করে তোলে, শুধু না একসময় বিচ্ছেদের পর্যায়ে চলে যাওয়ার মতো পরিবেশ অনেক সময় তৈরি হয়। তাহলে অনেক ক্ষেত্রে কথা না বলে ছাড় দেওয়ার মানসিকতা রাখি সংসারটা গড়ার চেষ্টা করতে হবে। জি জি, আপনাকে ছাড়বো। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, সুন্দরটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মোহতারাম মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনছিলাম যে পারিবারিক অশান্তির বেশ কিছু কারণ, সেখানে অপরকে মতামতের ক্ষেত্রে শ্রদ্ধা না করা, কারো মতের মূল্যায়ন না করা, আত্মকেন্দ্রিক মনোভাব অনেকের ক্ষেত্রে এমন থাকে, যেটি এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি আসলে? আত্মকেন্দ্রিক তথা অহমিকা বোধ, সবসময় শুধু নিজে ভালো থাকবার চেষ্টা করা, এক্ষেত্রে স্বামীদের কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি এটা আছে। বিষয় হচ্ছে স্বভাবতই স্ত্রীদের মনে কিন্তু স্ত্রীরা তথা একটু সন্দেহপ্রবণ মানসিকতার হন। এটি একটা ন্যাচারাল। এটি বললে তো কেউ আবার নেগেটিভ ভাবে আসলে আমরা মনে হয় না, মূলত এটি অনেক সময় দেখা যায় যে একটু সন্দেহপ্রবণ একটা প্রবণ মানুষের মধ্যেই থাকে। তারপর কারো ক্ষেত্রে বেশি কম অথবা কোনো ক্ষেত্রে বেশি কম থাকে, সেক্ষেত্রে নারী পুরুষের তারতম্য রয়েছে। এই যে সন্দেহপ্রবণ মানসিকতা, এই সময়ে এই সমস্ত ক্ষেত্রে স্বামীকে খুব বিচক্ষণতার পরিচয় দিতে হয়। এটি অনেক পুরুষদেরও থাকে, শুধু নারীরই না। সেটি বলছি যে নারীদের থাকে, পুরুষেরই থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু সংসারের মূল পরিচালক, মূল দায়িত্ব কিন্তু স্বামীর উপরেই থাকে, সেই হিসেবে স্বামীকে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতে হয়। যেমন ধরুন উনি কোনো কাজের কারণে দেখা যাচ্ছে যে উনি একটা অনলাইন ফেসবুক ব্যবহার করছেন, ওনার স্ত্রী যদি এটা দেখেন তাহলে উনি মাইন্ড করেন, উনি মন খারাপ করেন। অথবা উনি কারোর সাথে চ্যাটিং করছেন, বা ধরুন মেসেঞ্জারে কারোর সাথে কথা বলছেন, অথবা ধরুন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলছেন, এইটি উনি প্রত্যাশা করেন না যে ওনার স্ত্রী এটা জানুক। এখন ব্যাপার হলো, নিশ্চয়ই আমি এমন কোনো ব্যক্তির সাথে কথা বলছি, আমার কোনো বস, অফিসিয়াল কোনো কাজ, অথবা কোনো পাবলিক ফাংশনে কারোর সাথে কথা বলছি, এটা যদি উনি জানেন তাহলে এমন সমস্যা কি আছে আমার এখানে যে উনি জানলে এখানে সমস্যা তৈরি হবে? এই অবস্থাটা কেন আমি তৈরি করছি, বা আমি তাকেই বলছি যিনি এই অবস্থা তৈরি করছেন। অর্থাৎ এই অবস্থাটা কিন্তু একসময় তার বিপর্যয়ের কারণ হবে, কারণ সে স্বাভাবিকভাবে তার ভিতরে কিন্তু গ্রো করছে যে উনি প্রত্যেকটা বিষয়ে উনি শুধু এভাবে আমাকে এড়িয়ে চলছে। ঘটনাটা কি? এই যে ঘটনা কি, এখান থেকে শুরু হলো, একটা পর্যায়ে দেখা গেল যে এটা বড় আকার ধারণ করবে। এই জন্য এই সমস্ত যে পরিবেশ, এই পরিবেশগুলো না হোক। আমি নিশ্চয়ই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের হচ্ছে আবরণ, তারা তোমাদের আবরণ। আবরণের মানে কি? তারা তোমাকে যেমন সেভ করবে, তুমিও তাকে সেভ করবে। এখন সে যদি আমার সম্পর্কে না জানে, আমার গতিবিধি সে বুঝতে পারে না, আমার সম্পর্কে জানে না, তাহলে এখানে দাম্পত্য জীবন হয় কি করে? এটা তো অসম্ভব ব্যাপার। সুতরাং দুইজনের কাছে দুইজনের বিষয়গুলো একদম ওপেন থাকা উচিত। সে জানবে, এই যে এই জানা থেকেই কিন্তু তার ভিতরে আর
অন্য কোনো ধরনের শয়তান তার ভিতরে অন্য কোনো চিন্তা ঢোকাতে পারবে না। কিন্তু যখন সে জানতে পারবে না, তখনই কিন্তু শয়তান তার মাথায় অন্য চিন্তায় ঢোকানোর সুযোগ পাবে। দ্বিতীয়ত, শরীয়তে যদি এমন কোনো বিষয় থাকে যেখানে শরীয়ত কোনো ধরনের বাধা বিপত্তি দেয় না, আমি তাকে জানানোর এই বিষয়ে প্রয়োজন আমি ফিল করি না, বা তাকে জানানোর দরকার নেই, সেটাও কিন্তু সমঝোতা হওয়া দরকার। অন্তত তাকে অন্তত কোনো না কোনো পর্যায়ে তাকে নির্দেশনা দিতে হবে, বা তাকে অবহিত করতে পারলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে তখন আন্তরিকতার জায়গাটি অনেক গভীর হয়। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দুঃখিত, যারা অনলাইনে আমাদের কাছে প্রশ্ন করতে চান বা লাইনে যুক্ত হন, আমরা একটা নির্দিষ্ট টপিকে যখন থাকি কথা বলি, হঠাৎ করেই আপনার ফোনটা নেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। যারা টেলিফোনে আমাদেরকে প্রশ্ন করতে চান, অবশ্যই মেহরবানি করে লাইনে থাকবেন, আমরা আপনার প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বাত্মকভাবে যত অগ্রাধিকার আগে নেওয়া যায়, আপনারা সৌন্দর্য খাতিরে লাইনে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে তার স্ত্রী লাইভে এসে কিছু অভিযোগ করলেন। প্রশ্নটি হচ্ছে, যে স্ত্রী লাইভে এসে অভিযোগটা করলেন তিনি সেই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। প্রশ্ন হচ্ছে যে তিনি আরেকটা বিয়ে করতে যাচ্ছেন হয়তো বা কোনো কারণে, বা এরকম একটা মনোভাব তার স্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে যে আমার হাজব্যান্ড অন্য আরেকটি বিয়ে করতে চাচ্ছেন, এই কারণে তিনি বিয়েটাকে ভেঙে দিবেন, অর্থাৎ তার সাথে আর থাকবেন না। প্রশ্ন হলো, তিনি তো তার দ্বিতীয় স্ত্রী ছিলেন, তিনি কিভাবে এখানে আসলেন? আর তিনি তৃতীয় বিয়েটা করার ক্ষেত্রে তার প্রতিবন্ধক হওয়ার কারণে এই সংসারটাকে ছেড়ে দিতে হবে। ইসলাম আসলে কোনটাকে কখন বিচ্ছেদ করতে হবে আর কখন রক্ষা করতে হবে, সেই নীতিমালা কি ইসলাম দেয়নি? দিলে সেটা কিভাবে? আলহামদুলিল্লাহ, এখানে একটা বিতর্ক থেকে আরেকটি বিতর্কের জন্ম হয়। জি, একজন নিজে লুজার তথা নিজে যেখানে আসলে শক্ত অবস্থান ধরে রাখতে পারেননি, তার মাধ্যমে দেখা যায় আরেকটা স্থানে আবার আরেকটা অবস্থান নড়বড় হয়ে যায়, শক্ত অবস্থান নড়বড় হয়ে যায়। এখানে যে বিষয়টি আপনি অবতারণা করলেন, একটু বলে তারপরে আমরা নির্দেশনাগুলোর দিকে যাচ্ছি। যে এখানে উনি যখন আরেকটি সংসার থেকে ছেড়ে এখানে আসলেন, যিনি আসলেন, তার অবস্থা চিন্তা করলে কি বোঝা যায় না যে আসলে তিনি যে আসলেন সেটা কিভাবে এসেছিলেন? সেখানে একটা ব্যাপার আছে, সেগুলোর খলফিয়াত তথা ব্যাকগ্রাউন্ড এর পিছনে থাকতে পারে। আমরা এগুলো ঘাটাঘাটি করছি না, যা সতর্কতার জন্য, আমরা যেন আল্লাহ না করুন কারো জীবনে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্যই কিন্তু বলা, কারো ছিদ্রন্বেষণ করার মানসিকতা আমরা পোষণ করি না। তো এক্ষেত্রে এইখানে কিন্তু একটা বড় চিন্তার বিষয়, উনি যে আসলেন এখানে, উনি যেখানে আসলেন সেখানে যদি আগের কোনো তার উপরে কোনো দাবি দেওয়া থাকে, অথবা সেখানে যদি সুন্দরভাবে ওখান থেকে বিদায় নিয়ে আসতে না পারেন, তাহলে উনি আর একটা দুর্ঘটনা ঘটাবেন, এটা খুবই স্বাভাবিক। কারণ আগের সংসারে একটা অভিশাপ আছে না, সেখানের একটা তার উপরে অথবা দায় ছিল, একটা দায় ছিল, সে দায়িত্ব থেকে তিনি কিভাবে বাঁচবেন গেল? যদি তিনি বৈধভাবে এসে থাকেন তথা সেখানে দায়ে মুক্ত হয়ে চলে আসেন, তারপরেও তো এই কথাটা থেকে যায় যে উনি তার স্বামী এখন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চান, বা তো উনি কি করে এখন এখানে আবার লাইভে এসে বা প্রকাশ্যে মানুষের সামনে তার চরিত্র হননের ব্যাপারে কথা বলতে পারেন? এটা কিভাবে সম্ভব? কারণ তিনি কি জানেন না যে তিনি কিভাবে এসেছিলেন? উনি যখন আসেন তখন কি উনি ওনার দ্বিতীয় স্ত্রী ছিলেন না? অর্থাৎ ব্যাপার হলো যে আমারটা চাই আমি 16 আনা, কিন্তু আরেকজনেরটার ক্ষেত্রে আমি তখন সেখানে বাধা হয়ে দাঁড়াবো। অর্থাৎ এখানে কিন্তু দুইজনের কারোই কিন্তু আমরা বলতে পারি না কার আসলে প্রকৃত অপরাধ, কিন্তু এটা পরিষ্কার যে দুইজনের সমস্যা আছে, দুইজনই সমস্যা, কম বা বেশি দুইজনেই কোনো না কোনোভাবে দোষে দুষ্ট। এখান থেকে আমাদের শিক্ষাটা কি আসলে? আমাদের এখান থেকে শিক্ষা হলো যে দাম্পত্য জীবন অত্যন্ত পবিত্র। দাম্পত্য জীবন অত্যন্ত পবিত্র। দাম্পত্য জীবনের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসাব করে নিতে হবে। এখানে যখনই আমি কোনো একজন ব্যক্তির দায়িত্ব নিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে, সেখানে দুইটি পরিবারের বন্ধন এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানাদি, এই যে এখানে কি একটা মুসিবত হয়ে যাবে এখন যদি কোনো একটা ফ্যামিলি ডিটাচড হয়ে যাওয়া তথা তাফরিক হওয়া, তালাকের বিচ্ছেদের পর্যায়ে চলে যাওয়ার মানে হলো কতগুলো মানুষের জীবন ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। ছেলেদের জীবন বা মেয়েদের জীবন, সন্তানদের জীবন, পিতা বা মাতার কারো একজনের আদর থেকে বঞ্চিত হওয়ার মানে হলো এই শূন্যতাটা মৃত্যু পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে যাবে। এই কষ্ট তাদের থাকবেই, কারণ এই দুইজন একই সাথে থাকার মধ্যে একজন সন্তান যেভাবে তার মনোবৃত্তি, চিন্তা চেতনা, তার প্রশস্ততা এবং তার যে কিউরিসিটি যেগুলো তৈরি হয়, তার অনেক কিছুই তৈরি হইতে ব্যাঘাত ঘটবে। সেজন্য এই জায়গাগুলোতে খুব সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। দিনের সেন্সকে সামনে রেখে, সামাজিক বাস্তবতা, আমার অবস্থান, কোনো ব্যক্তি যত বেশি সম্মানিত হন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কোনো ব্যক্তি যত বেশি সম্মানিত হন তার পদস্খলনের সম্ভাবনা কিন্তু তত বেশি থাকে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য
আমরা যারাই এই ক্ষেত্রে কথা মানে বলছি, কথাটা এরকম, যেই গাড়ির যত বেশি গতি থাকে অ্যাক্সিডেন্ট করলে তার সে দ্বারা তত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যিনি যত বেশি পরিচিত তিনি আবার কিন্তু অপমানিত হলে তার পরিচিতটা খুব ততই দ্রুত আবার নেগেটিভ দিকে চলে যায়, নেতিবাচক প্রচারণা চলে যায়। এই জন্য ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে যেটি বললেন যে একজন ব্যক্তি যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ফাটল ধরছে তথা দুইজনের দাম্পত্য জীবনে কলহ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে নিশ্চয়ই একে অপরকে বুঝতে পারছেন যে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশনা দিলেন যে যদি স্ত্রীর এমন কোনো অবস্থা তোমরা দেখো যে আসলে সে কেমন জানি হচ্ছে, স্ত্রীর ব্যাপারে বলা হচ্ছে, তাহলে ফাইজুহুন্না, তাকে তোমরা পরামর্শ দাও, ওয়াজ করো, বোঝাও যে আসলে আল্লাহকে সাক্ষী রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, আমরা চাই এই সম্পর্কটা আমাদের জান্নাত পর্যন্ত টিকে থাকুক। এই ধরনের একে অপরকে কাউন্সিলিং করা, পারিবারিক বৈঠক করা একটা ব্যাপার আছে কিন্তু ইসলামিক বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক বৈঠক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো করতে হবে। কাউন্সিলিং, ফ্যামিলিয়াল কাউন্সিলিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবসময় থাকতে হবে এবং এটা নিয়মিতই থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বলা হয়েছে যে তারপরে যদি কোনোভাবেই সে এই কথায় না শুনে তাহলে তুমি একটু তার থেকে একটু আলাদা থাকো। বাকি কথাগুলো শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাম প্রকাশে অনিচ্ছুক, কুড়িগ্রাম থেকে বলছি। ধন্যবাদ। আপনার প্রশ্নটা বলবেন। আমার প্রশ্নটা একটু শুনতে হবে হুজুর। জি, সংক্ষেপে মূল কথা বলবেন। জি, মূল কথা হচ্ছে যে আমার ছেলে বিয়ে করেছে, ওর বাবার মত ছিল না, কিন্তু পরে আবার ঘটকের দ্বারাই সে ঘটককে পাঠাইছে। কিন্তু পাঠার পরে ঘটক যখন মেয়ের বাড়িতে গেছে তখন ঘটক যখন বলছে যে আমি মেয়ে দেখছি, ঘটক বলতে আমার জামাই ছিল আর কি। হ্যাঁ, তো এখন বোন আপনার লম্বা কথা শুনবো, তবে আপনি টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, তাহলে আমরা ভালোভাবে শুনতে পাবো। অথবা ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আচ্ছা। এখন মানে তারপরে আমার ভাস্তি জামাই আর কি, ওনার সঙ্গে কথা বলে উনি কিন্তু পাঠাইছিলেন। পাঠানোর পর এখন যখন উনি ওখানে গিয়ে মেয়ে দেখতে পছন্দ হয়েছে, তখন বলছে যে চাচা আমার মেয়ে পছন্দ হয়েছে, বাড়িঘরও পছন্দ হয়েছে, এখন আপনি কি বলবেন? এখন উনি ফোনটা বন্ধ করে দিচ্ছে। দেওয়ার পর ওই জামাই আবার কি করছে, আমার ছেলেকে নিয়ে গেছে, নিয়ে যে উনি আর কি বিয়ে পড়ে দিছে। মেয়ের বাবা রাজি ছিল না, অনেক মানে কৌশল, সারা রাত থেকে মেয়ের বাবাকে অনেক কৌশলে কি রাজি করে বিয়ে দেওয়া হয়েছে। আপনার মূল মেসেজটা কি? হ্যাঁ হুজুর আমার একটা কথাটা শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে মেয়েটার দ্বিতীয় মানে প্রথম একটা বিয়ে হয়েছিল, বিয়েটা আমরাই দিয়েছিলাম, ওখানে ছেলেটা বখাটে ছিল যার কারণে সংসার হয় নাই। দ্বিতীয়ত এখন আমার ছেলে ওই মেয়েটাকে বিয়ে করছে, আমারই নিজের ভাগ্নি। এখন আমার বর মানতেছে না, অর্থাৎ ছেলের বাবা মানতেছে না। এখন সে অভিশাপ দিচ্ছে অনেক কিছু। আপনি কি মানতেছেন? আমি মানতেছি, হ্যাঁ আমি মানতেছি, কারণ মেয়ে আমার পছন্দ, আমার ছেলেরও পছন্দ, আমারও পছন্দ। এখন আমার কথা হচ্ছে আল্লাহর হুকুম না হলে তো কোনো কিছু হয় না। তো হুজুর এখানে কি আমরা পাপী হব বা আমার ছেলে কি কোনো দোষী হবে? অনলাইনে একটা কালেকশন দিয়ে দেই, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এটার ব্যাখ্যাটা আপনি শুনবেন, পরে আমি বলবো। জি আচ্ছা, দোয়া রাখবেন আপনারা। জি, শুকরিয়া শেখ। আমরা ওই আলোচনা যাওয়ার আগে এই বোনের যে প্রশ্নগুলো আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে আপনি বললেন যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, তাহলে এতে করে যদি এইটা বিশ্বাস থাকে মানুষের, তাহলে বোঝা গেল যে যত অন্যায় উপকর্ম হয়, খারাপ কাজ হয়, সবগুলো আল্লাহর নির্দেশ আছে। বিষয়টি আসলে আল্লাহ জানেন, সেটাই কি বোঝাতে চাচ্ছেন, নাকি আল্লাহ নির্দেশে হয়? আপনি যদি খোলাসা করেন শুরুতে। এখানে বিষয় হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইনদাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসলে আসমান জমিনের অদৃশ্যের খবরগুলো আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ জানেন, আল্লাহ তাআলা জানেন। এখানে বিষয় হচ্ছে আল্লাহর ইচ্ছাই বলতে হচ্ছে এগুলো আল্লাহর জ্ঞানে আছে, আল্লাহর জ্ঞানে আছে। আমাদের বোন যেমনটি বললেন যে আল্লাহর হুকুম ছাড়া তো হয়নি, তার মানে তো বাবা তো অস্বীকার করতে পারে না, তার মানে তাতে মেনে নেওয়া উচিত। আসলে বিষয়টা কি রকম সহজ? বিষয় হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে হয়, আল্লাহ তাআলার ইলমে সবকিছু আছে, কিন্তু মানুষ তার কর্মের জন্য দায়ী। জি, এই ব্যাপারটা আমাদের স্পষ্ট থাকতে হবে। এখন আল্লাহর ইচ্ছা আমি পাপ করছি, এখন বললাম যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া তো আমি পাপ করি নাই, নাউযুবিল্লাহ, অর্থাৎ এই বিষয়টা আমি সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে দিলাম। ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ তাআলার জ্ঞানে আছে এই ঘটনা ঘটবে, এটা ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু সেটা করে সেটার বাস্তবায়ন না করলে আল্লাহ তাআলা না করার স্বাধীনতা ব্যক্তিকে দেওয়া হয়েছে, এবং ব্যক্তি যদি সেটা সংগঠিত না করেন তাহলে সেজন্য ব্যক্তির উপরে কোনো দায় আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন না। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা খুব
গুরুত্বের সাথে বুঝতে হবে। এখন এখানে যে বিষয়টি আপনি উনি বলেছেন যে এখানে পছন্দ করে বিয়ে করেছেন। আচ্ছা, এখন তাহলে তার পরের প্রশ্ন ছিল এরকম যে ছেলের পছন্দ হয়েছে বিয়ের ক্ষেত্রে এবং মেয়ের ছেলের বাবার মায়েরও পছন্দ হয়েছে, কিন্তু তার বাবার পছন্দ হয়নি কোনো না কোনো কারণে। এখন বিষয়টি আসলে সৌন্দর্যটা কিভাবে বিবাহ তো আর ছেলের বাবা করেনি, বিবাহ তো করছেন ছেলে। কঠিন করে বলবেন না, সহজ করে মানে হচ্ছে এখানে বিবাহের বিষয়টি মানে এভাবে না, অর্থাৎ আমি কথাটা অন্যভাবে যদি বলি যে এখানে মূলত শরীয়ত একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে। যেমন ধরুন আমাদের দেশে পাত্রী দেখার ব্যাপার থাকে, তো পাত্রী দেখার বিষয়ে দেখা যায় আমাদের বিভিন্ন স্থানে ওই পাত্রীকে দেখার জন্য যান কে পাত্রের বাবা, তারপরে বাবা, ভগ্নিপতি, ঘটক। এটি সম্পূর্ণই ইসলাম বিবর্জিত একটা ব্যাপার। এখানে নিয়ম হচ্ছে যে মহিলারা আগে তাকে দেখে আসবে, প্রথমে মহিলাদেরকে পাঠিয়ে তার অভ্যন্তরীণ প্রাথমিক যাচাইটা করে আসবে, তারপরে সরাসরি পাত্রই তাকে দেখবে। এখানে বিষয় হচ্ছে যেহেতু পাত্র পছন্দ হয়েছে, পাত্রের মা বাবা হলো আরো পরের ব্যাপার। যেহেতু পাত্রের পছন্দ হয়েছে, বিশেষত আবার পাত্রের মাও ইতিমধ্যে এক্ষেত্রে পজিটিভ হয়ে মত দিয়েছেন, এবং পাত্র যেহেতু প্রাপ্তবয়স্ক, হ্যাঁ, এবং পাত্র প্রাপ্তবয়স্ক, সে বুঝে শুনে এইদিকে আত্মীয়তা করেছেন। সুতরাং আমার মনে হয় এক্ষেত্রে পিতা যদি মনে নাও চায় তাও মেনে নেওয়া উচিত। পরবর্তী অবস্থা আল্লাহ তাআলা জানেন, কিন্তু এখানে যেহেতু পাত্র পছন্দ করেছেন সুতরাং এখানে পিছনে থাকাটা ঠিক হবে না। জি, আপনার এই বক্তব্যটা হয়তো কখনো এই ছেলে বা এই পাত্রের পিতা কখনো শুনবেন, তার প্রতি আপনার নসিহত থাকবে যদি খুব ছোট্ট করে তাকে বার্তা এটা দিতে পারেন। আসলে বার্তাটি হচ্ছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে সন্তানকে আপনাকে বিবাহ করাতেই হবে, বরং তাকে যদি বিবাহ করিয়ে আপনি দায়িত্ব থেকে বাঁচতে পারেন আপনি বেঁচে গেলেন। কারণ এই সন্তান এই বিবাহ না করা অবস্থায় যত অন্যায় করে সবগুলোর দায় কিন্তু এই পিতামাতার উপরেও কখনো কখনো এসে পড়তে পারে। সেজন্য যেহেতু এটি বৈধ পন্থা, সুতরাং আপনি এটি মেনে নিন, এবং যেহেতু এখানে সন্তান পছন্দ করেছে আপনি তার জন্য দোয়া করুন। আর পিতামাতা তো সন্তানের কল্যাণই চান, এখানে মা যেহেতু কল্যাণের দিকে আছেন, বাবা যদি কোনো অপূর্ণতা দেখেন সেটি হয়তো আলোচনার ভিত্তিতে সমাধান করবেন, সেক্ষেত্রে বাবার হাটলাইনে থাকা উচিত নয়। আবার সন্তানের পক্ষেও বাবাকে ঠিক ওই অ্যাপ্রোচটা সুন্দর করে করা উচিত তার বাবার প্রতি, যেভাবে করলে বাবা সন্তুষ্ট হতে পারেন, তিনি তো জায়গা থেকে এগিয়ে আসবেন, আমরা সেই প্রত্যাশা করছি, যাতে করে সুন্দর একটা পরিবারের বন্ধনটা ঠিক থাকে। এবং এখানে একটা বার্তাও সাথে দিয়ে রাখি, যদিও একটা সময় আমাদের চলে যাচ্ছে, সেটি হচ্ছে যে এই পিতাকে যদি এখন প্রশ্ন করা হয় এই সন্তান যখন ছোট ছিল বা যখন পড়ালেখার সময় ছিল তখন আপনি তাকে কতটুকু বোঝাতে পেরেছেন, তাকে কতটুকু পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা শিখাতে পেরেছেন। এটি পিতামাতা দুইজনের জন্যই নসিহত। একটা পর্যায়ে আসলে আমরা আফসোস করি, কিন্তু সময় মতন তাকে আসলে মেডিসিন দেওয়ার যেগুলো দেওয়ার সেগুলো দেওয়ার অনেক সময় আমরা সুযোগ পাই না। সবার জন্যই, আমার জন্য নসিহত, আমার জন্য আমাদের সকলের যে বাবার সাথে সম্পর্ক যাতে নষ্ট না হয় তিনি সেভাবেই তার কর্মপদ্ধতিগুলো পরামর্শগুলো করবেন। আর বাবাও একেবারে তার জায়গায় অবস্থান ঠিক না রেখে সন্তানের কল্যাণের চিন্তা করে তিনি এগিয়ে আসবেন, আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন মোহতারাম মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আপনার থেকে আলোচনা শুনছিলাম আমরা যে পারিবারিক বন্ধনের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী কখন বিচ্ছেদ নিতে পারবে বা এই সীমা লঙ্ঘন পর্যায়টা যেতে পারবে, সীমা অতিক্রম করতে পারবে, সেই অবস্থাটা আপনি 4টা কথা বলেছিলেন, যে আসলে 2টা ইতিমধ্যে বলেছেন, যদি আবার বলেন। ইসলামে যতগুলো বৈধ কাজ রয়েছে এই বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ বলা হয়েছে তালাককে, তথা বিচ্ছেদ। তলাক হচ্ছে তথা স্বামী স্ত্রী বিচ্ছেদটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের বৈধ কাজ। তো এখানে এই বিচ্ছেদ শরীয়ত কখনোই চায় না। তারপরে কখনো কখনো এমন পরিবেশ হয় যে বিচ্ছেদের পর্যায়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলেছি যে প্রথমত হচ্ছে তাকে পরামর্শ দিতে হবে। কোরআনে বলা হয়েছে সূরা নিসায় যে প্রথম স্ত্রীকে বোঝাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তারপরে বোঝানোর পরেও না শুনলে তাকে একটু আলাদা করে দিতে হবে, আলাদা রাখতে হবে, তথা দুইজন আলাদা হয়ে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে তাকে মানে শাস্তির বিষয়টা বলা হয়েছে, কিন্তু সেটা মৃদু শাস্তির বিষয় বলা হয়েছে, অদ্রিব হন্না, তাদেরকে মৃদু শাস্তি। চতুর্থ পর্যায়ে হচ্ছে যে যখন এটাও যদি না হয়, এতেও কাজ যদি না হয়, তারপরে স্বামী স্ত্রী উভয়ের পক্ষ থেকে সালিশি নিয়োগ করার জন্য বলা হয়েছে। উভয় পক্ষ মূলত বসে তাদেরকে বোঝাবেন,
বুঝিয়ে কিভাবে তাদেরকে এক রাখা যায় সেই ব্যবস্থা করবেন। হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা বলা হয়েছে, স্বামীর পক্ষ থেকে একজন বিচারক এবং স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নিযুক্ত করে তারা উভয়ের ভিতরে মীমাংসা করবার চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবার পরে তারপরেও যদি না হয় তারপরে হচ্ছে বিচ্ছেদের প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে একসাথেই তাকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না, বরং তাকে সুযোগ দিতে হবে সংশোধন করবার মতন, সংশোধিত হওয়ার মতন তাকে সুযোগ দিতে হবে। এই স্তরগুলো শরীয়ত বলেছে যে এগুলো বাস্তবায়ন করার জন্য। তবে সেক্ষেত্রে এই বিচ্ছেদটা কোন পর্যায়ে গেলে হতে পারে আসলে? জি, এটি মূলত হতে পারে যখন স্ত্রী প্রকাশ্য কোনো অন্যায়ের সাথে যুক্ত হয়ে যায়, প্রকাশ্য ব্যভিচার বা কাছাকাছি এরকম কোনো অন্যায়ের সাথে যুক্ত হয়ে যায়। এমনি সামান্য ছোটখাটো কোনো বিষয়ে এই ধরনের স্টেপ অতিক্রম করতে হবে, এটি মোটেই জরুরি না। জি, এই বিষয়ে আর কিছু কথা আছে। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বলছি মিরপুর থেকে বলছি, নাম বলতে চাচ্ছি না। জি জি, আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, হ্যালো। জি, আপনার প্রশ্নটা কি বলেন? আমি বলতে চাচ্ছি জোহরের নামাজে যে প্রথমে সুন্নত 4 রাকাত নামাজ থাকে, এটা কি সুন্নতে জায়েদা? জি, আর শেষে যে 2 রাকাত নামাজ থাকে, এটা কি সুন্নতে মুআক্কাদা? আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে। জি জি, আমি বলছিলাম আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করতো। জি, মেয়েটা মারা গেছে। আচ্ছা, এখন ছেলেকে আমি কিছুতেই বিয়েতে রাজি করাতে পারতেছি না। আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, বলুন আপনি। এমন কিছু আছে যা আমি আমল করলে ছেলের বিয়ে হতে পারে বা বিয়েতে রাজি হতে পারে? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মাত্র আমাদের বোনের দুটো প্রশ্ন, জোহরের আগের সুন্নাহ এবং তার পরের সুন্নাহ, এই দুটোর ব্যাপারে সুন্নাহ কোন পর্যায়ের সুন্নাহ? জোহরের আগে 4 রাকাত সুন্নাহ এবং জোহরের পরে 2 রাকাত সুন্নাহ, দুইটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, দুইটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আগে 4 রাকাত সুন্নাহ আদায় করতে না পারলে কখনো কিন্তু পরে ফরজের পরে সেটা আদায় করে নিতেন বলেও প্রমাণ রয়েছে। যদিও সুন্নাহ তার ওয়াক্ত থেকে সরে গেলে সেটার কাজা আবশ্যক হয় না, কিন্তু ফজরের সুন্নাহ তিনি আদায় করেছেন এবং একই সাথে জোহরের সুন্নাহর ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো তিনি আদায় করেছেন মর্মে প্রমাণ রয়েছে। সুতরাং দুইটি সুন্নাতে মুআক্কাদা, আগে 4 রাকাত পরে 2 রাকাত। জি জি, বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে তার ছেলে একটি মেয়েকে পছন্দ করেছিল এবং সে বিবাহ করবে এরকম চিন্তা করেছিল, কিন্তু মেয়েটি মারা যাওয়ার কারণে তিনি নিজের থেকে শখ হয়ে গেছেন। এখন তিনি ভিন্ন চিন্তা লালন করতে পারছেন না, ভিন্ন কাউকে ভাবতে পারছেন না। এখন তিনি কি করবেন, আর পরিবার বা কি করতে পারে? বিষয় হচ্ছে এগুলো, প্রথম ব্যাপার হলো যে মা যেহেতু আছেন বা তার বাবা হয়তো আছেন, ছেলেকে বোঝাতে হবে। এখন যেহেতু যে বয়স, এই বয়সে তো তাকে বোঝানো যে দেখো এখন যেটা হয়েছে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, হয়তো থাকলে সেটা ভিন্ন কোনো চিন্তা হয়তো করা যেত, যেহেতু আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু সেজন্য তোমাকে তো এই পর্যায়ে অবিবাহিত থাকা তোমার তো বৈধ না, তার জন্য এভাবে থাকা এটা তো কোনো মুমিনের কাজ না, কোনো মুমিন এভাবে এরকম থাকতে পারে না। সুতরাং তাকে মোটিভেশন করা দরকার, বোঝানো দরকার, সেটি যে কোনো মাধ্যমে হতে পারে, দ্বীনিভাবে তিনি অথবা তার কোনো ওস্তাদ বা মুরব্বী কারো মাধ্যমে বোঝানো যাওয়া যেতে পারে। আমাদের বোন যেটা বললেন যে তিনি তা কোনো রাজি করতে পারছেন না, কিন্তু অভিভাবকের প্রথম দায়িত্ব ছিল সন্তানকে আসলে দ্বীনের জ্ঞানটা দেওয়া, যাতে করে তিনি প্রত্যেকটা সমাধানের বেলায় দ্বীনের জ্ঞানকে সামনে নিয়ে আসতে পারে। তার কোনো জায়গায় ঘাটতি থাকার কারণে হয়তো তিনি তাকে আজকে ম্যানেজ করতে পারছেন না অথবা বোঝাতে ব্যর্থ হচ্ছেন। এটি হতে পারে, জি, এটি তো খুবই স্বাভাবিক। যে যেমন আমরা দেখি যে লোকমান আলাইহিস সালামকে যে সন্তান, তিনি যে তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, তো সন্তানকে প্রথম উপদেশ দিলেন হলো শিরিক না করার জন্য, এবং শিরিককে বড় জুলুম বলে ঘোষণা করা হলো কোরআনুল কারিমে। তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মাথায় পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি তিনি বলে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতা যখন সন্তানকে আল্লাহ তাআলাকে চিনিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সন্তানের মনের ভিতরে পিতামাতার ভালোবাসা, তাদের কথা শোনার মতো মানসিকতা তৈরি করে দিবেন, এটি স্বাভাবিক। সুতরাং এটি তাদেরকে এখন বুঝিয়ে মোটিভেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। আরেকটা হচ্ছে দোয়া করা, এই মা তার জন্য দোয়া করবেন ফরজ সালাতের পরে অথবা যে কোনো স্বাভাবিক সময়, যে আল্লাহ তাআলা যেন তাকে স্বাভাবিক সুন্দর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, এই পরিবেশ যেন আল্লাহ করে দেন। জি, এখানে অভিভাবকদের আরেকটি অসতর্কতার বিষয় থাকে। আমি একটা দৃষ্টান্ত এমন বলতে পারি যে ছেলে মেয়ের বিয়ে হয়নি, কিন্তু প্রস্তাব চলছে, কথা হচ্ছে, এই উভয় পক্ষই জানে,
এই কারণে একটা মেয়ে স্কুলে পড়ে, তাকে সেই ছেলেটা প্রস্তাবিত যিনি পরবর্তী স্বামী হবেন তিনি তাকে স্কুল থেকে নিয়ে যান, বাসায় আবার পৌঁছে দেন, তার বাইকে করে আসা যাওয়া করেন। অনেক সময় ফ্যামিলি এটাকে মেনে নিচ্ছেন, অথচ তাদের মধ্যে কোনো বিবাহ বন্ধন হয় নাই, হয়তো বা একটা আংটি পরিয়েছেন অথবা কোনো একটা প্রস্তাব চলছে, এর মাঝখানে উভয় পক্ষই ছেলেমেয়ের অবাধ মেলামেশার সুযোগ দিচ্ছেন, যাতায়াতের সুযোগ দিচ্ছেন। অনেক পরিবারে এমন ঘটনাও ঘটে। তো এরকম জায়গাতে যখন হঠাৎ করে বিবাহ না হয় তখন তারা দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হন। তো ইসলামের যে আদেশগুলো যে না মানবার কারণে যে তারা ক্ষতিগ্রস্ত হয়, সেই দৃষ্টিকোণটা থেকে যদি আপনি একটু ব্যাপার হচ্ছে এটি তো সুস্পষ্ট ব্যভিচার, ওয়ালা তাকরাবুজ জিনা। কারণ এখানে বলা হচ্ছে যে পছন্দ করতে, এখন কতদিন থেকে কিভাবে বা কিভাবে মেনে নিয়েছে এই বিষয়গুলো তো আসলে এমন একটা গভীর পর্যায়ে পৌঁছেছে, বোঝা যাচ্ছে যে হয়তো খুব 1-2 দিন বা 5 দিনের মধ্যে নয়, দীর্ঘ একটা সময় পার হয়েছে। তো এখানে এই যে দীর্ঘদিন থেকে এই সন্তান যে এই অবৈধভাবে শরীয়তের বাইরে গিয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক করলো, সেক্ষেত্রে কথা বললো, কথা বললো, একসাথে তারা দুজন ঘুরতে গেল, স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে দুইজন একসাথে আসে যায়, এমন পর্যায়ে পর্যন্ত পিতামাতার কোনো ফিলিংস অনুভূতি নাই যে এরা যে হারামের উপরে প্রতিষ্ঠিত আছে। এটা কতটা প্যাথেটিক, কতটা লজ্জার আমাদের সোসাইটি বর্তমানে এই অবস্থার দিকে কখনো কখনো আমাদের দেখা লাগতেছে এই চিত্র, যে পিতামাতা দেখছেন যে আরে বিবাহ, তারা আপনারা হয়তো ধারণা করছেন যে এই ছেলে মেয়ে একসাথে বিবাহ হবে, তা আদৌ বিবাহ হবে কিনা সেটা তো আমরা জানি না, আল্লাহ তাআলার ফয়সালা তো ভিন্ন হতে পারে। কিন্তু এখানে বিবাহ হওয়ার আগ পর্যন্ত তাকে যদি আংটিও পরানো হয়ে থাকে, বিবাহ তো আর হয়নি, ইজাব কবুল তো আর হয়নি, প্রস্তাব গ্রহণ করা তো আর হয়নি। তো এর আগ পর্যন্ত যতগুলো পদক্ষেপ তারা নিয়েছেন, এগুলো তো দীর্ঘদিনের সম্পর্ক যদি হয়তো পুরোটাই তো তারা অবৈধ তথা এইটা ব্যভিচারের গুনার উপরেই তারা ছিল, কিন্তু পিতামাতা এইটাও মেনে নিতে পারলেন। তো এটা তো খুবই লজ্জার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আর আমার এই বোনের যে ছেলের কথা বলছেন, সে ছেলে যদি আমার কথা শুনে থাকে, তাকেও আমরা আহ্বান করতে পারি কিনা এভাবে যে আল্লাহ ভালো মনে করেছেন দুনিয়া থেকে নিয়ে গেছে, এমনটি হতে পারো বিবাহের পরে যখন হয়তো বা 1 মাস বা 2 মাসের মাথায় যদি আবার এই মেয়েটা মারা যেত, তখন সে আরো বেশি শক্ত হতে পারতো, আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারতো। সেই জায়গাটা থেকে তো তাকে আল্লাহ তো সেভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাই কিন্তু চূড়ান্ত ফয়সালা, এবং তিনি বান্দার জন্য কখনোই অকল্যাণ নির্ধারণ করেন না। তিনি বান্দার জন্য কল্যাণ অকল্যাণ দুইটিই তার হাতে, কিন্তু বান্দার জন্য তিনি কল্যাণের ফয়সালাই করেন। তো এক্ষেত্রে এখানে আপনি খুব সুন্দর করে বলেছেন যে এই মেয়েটি হয়তো জীবিত থাকলে, পরবর্তীতে আত্মীয়তা হলে, পরে যদি পরক্ষণে তার শারীরিক কোনো অসুবিধাও ধরা পড়তে পারতো, বড় ধরনের কোনো অসুস্থতা ধরা পড়তে পারতো, তাতে আরো বেশি অসুবিধা হতে পারতো বা আরো বেশি বিপদের কোনো সম্ভাবনা ছিল। সেই হিসেবে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কল্যাণ রয়েছে। এজন্য এটা মেনে নিয়েই সামনে অগ্রসর হওয়া উচিত। জি, আল্লাহ তাআলার কাজের উপরই সন্তুষ্ট থাকা উচিত। আমাদের ভাইকে সেই পরামর্শ দিব। জি, এর মধ্যে কল্যাণ রয়েছে। জি, আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করুন। জি জি, আমিন আমিন। শেখ আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মাত্র অনলাইনে আমাদেরকে প্রশ্ন করেছেন মহিন সুলতানা এআইডি থেকে। তিনি তার প্রশ্ন এভাবে বলেছেন যে আমার দাদার 3 ছেলে এবং তার 5 মেয়ে। তার দাদা ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ করেছিলেন, সেই ঋণ পরিশোধ না করবার কারণে সেটা বেড়ে বেড়ে এখন 3.5 লক্ষ টাকা হয়েছে, এবং তিনি জীবিত আছেন। তার সকল সম্পত্তি ছেলেদের মাঝে বণ্টন করেছেন। এখানে লেখা প্রশ্ন মতে যে বড় ছেলেকে কম দিয়েছেন এবং ছোট ছেলেকে অনেক বেশি সম্পত্তি দিয়েছেন। প্রশ্ন যে জায়গাটাতে যে এখন যে ব্যাংকের যে ঋণ রয়ে গেল, এটি আসলে পরিশোধ করবার দায় মূলত কার? যিনি জীবিত আছেন, যিনি ঋণ নিয়েছেন তার, নাকি ছেলেদের, নাকি যেই ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ নিয়েছেন তার, নাকি সকল মেয়েদের? ঋণ কে পরিশোধ করবেন? এবং তিনি যে কাজটা করেছেন, জীবিত থাকা অবস্থায় সকল সম্পত্তি বণ্টন করে দিয়েছেন, ইসলামের নির্দেশনা কি? জি, আলহামদুলিল্লাহ। প্রথমত আমরা দোয়া করছি এই নাতির জন্য, যে নাতি বিষয়টা জানতে চেয়েছে, আল্লাহ তাআলা তার জ্ঞানকে আরো সমৃদ্ধ করে দিন, এবং কোরআনের জন্য এই নাতিকে আল্লাহ কবুল করুন, দোয়া করছি আমরা। এতটুকু অনুভূতি তার তৈরি হয়েছে। দ্বিতীয় বিষয়, এই দাদা তার জীবিত থাকা অবস্থায় যে তার সন্তানদেরকে সম্পদ বণ্টন করে দিলেন, এই বণ্টন করে দেওয়ার এখতিয়ার তাকে দেয়া হয়েছে শরীয়তে এতটুকু যে সে দিতে পারবে, তবে শরীয়ত নির্দেশিত পন্থায়। যে যতটুকু পায় ততটুকু তাকে দিতে পারবে। তবে এই সন্তানরা সম্পদের মালিক হবে এই ব্যক্তির মৃত্যুর পরে, এই দাদার মৃত্যুর পরে তার বাবারা চাচারা মালিক হবে। এর আগে কিন্তু এই
দাদার সম্পদে এই সন্তানরা মালিকানা লাভ করবে না, বাবারা মালিকানা লাভ করবে না। আচ্ছা, তারা ভোগ করতে পারবে, মানে হলো পূর্ণ মালিকানা তারা লাভ করতে পারবে না যতক্ষণ না এই দাদা মৃত্যুবরণ না করেন। এটাই শরীয়তের নির্দেশনা। আচ্ছা, সেক্ষেত্রে দাদা আরেকটা ভুল কাজ করেছেন, যে তার একটা সন্তানকে, ছোট সন্তানকে সম্পদ বেশি দিয়েছেন, বড় সন্তানকে সম্পদ কম দিয়েছেন। এই জন্য অবশ্যই আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, যেহেতু তিনি জীবিত আছেন, এখনই এটাকে প্রত্যাহার করে শরীয়ত নির্দেশিত পন্থায় তাকে বন্টন করতে হবে। এটা দাদার জন্য পরামর্শ। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে ঋণ নিলেন, এই ঋণের পন্থাটাই আসলে হয়তো কেমন ছিল তা জানি না। এখানে তো বোঝা যাচ্ছে যে এটা সুদ সহ ঋণ, মানে সুদের টাকা যেহেতু বেড়ে গিয়েছে। যদি এটি শরীয়তের নির্দেশনার বাইরে যে হয়ে থাকে, তাহলে এই দাদা অপরাধী হবেন। আর বড় ছেলে বলতেছে না, আমি সুদের কোনো কারবারের সাথে আমি জড়িত হতে পারবো না। আবার ছোট ছেলে এখানে আদৌ এটা দায় নিবেন কিনা, তিনি যে আল্লাহর নির্দেশনের বাইরে আবার এই ব্যাংক ঋণ করেছেন, সেটাও কি আবার এই পরিবারের বা সন্তানদের পিছনে ব্যয় করেছেন কিনা, বা ওই ঋণ নিয়ে কি এই বাড়িগুলো করেছিলেন কিনা, সেটাও তো আমাদের কাছে পরিষ্কার না। সেজন্য মূলত এখন এই ঋণের ব্যাপারে লায়েবল এই দাদা নিজে, তথা দাদা নিজে এটার জন্য এখন দায়ী। এখন উনি এইটা কিভাবে পরিশোধ করবেন, প্রয়োজনে সবাইকে নিয়ে উনি বসে বলুন যে তোমাদেরকে তো আমি কি কারণে ঋণ নিয়েছিলেন সেটা ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করবার পরে দেখা যাবে যে সন্তানরা তখন বুঝবে যে বাবা আসলে কেন ঋণ নিয়েছিলেন, কি জন্য। কিন্তু এই ব্যাপারে কোনোভাবেই এই বাবার ঋণ সন্তানরা পরবর্তীতে দায়িত্ব নেবে, এটা আসলে খুবই, বর্তমানে যেহেতু জীবিত আছেন, উনি জীবিত থাকতে এটা সমাধান করে যেতে হবে। এটার জন্য সম্পূর্ণ এখন এটার দায়ভার দাদাকেই বহন করতে হবে, মুরব্বীকে বহন করতে হবে, সন্তানদের জন্য দায়ী না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। আমরা আলোচনা করছিলাম যে আসলে পারিবারিক বন্ধনকে অশান্তি করে তোলা বা বিচ্ছেদের দিকে নিয়ে যাওয়ার অনেকগুলো কারণ। তার মধ্যে একটি কারণ যদি জানতে চাই, যে এখানে অভিজ্ঞদের পরামর্শের অভাব। অনেক ক্ষেত্রে এই স্বামী স্ত্রী এই পরিবারের মধ্যে অভিভাবকদের পরামর্শ গ্রহণ করা হয় না, কখনো কখনো পরামর্শ দেওয়ার সুযোগ থাকে না। এটি কি গুরুত্বপূর্ণ নয় একটি পরিবারকে রক্ষা করবার জন্য? আসলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো বয়স বৃদ্ধি করে দেন, বয়সের সাথে তার যদিও মানে সৃষ্টির ক্ষেত্রে কিছু কমতি থাকে, কিন্তু বুদ্ধিদীপ্ততা, অভিজ্ঞতায় কিন্তু পরিপক্কতা আসে। দেখুন, এখানে মুরব্বী যারা থাকেন, কোনো একটা সংসারে যারা মূল দায়িত্বে যারা থাকেন, তাদের একটা বড় ভূমিকা সব সময় থাকে, এবং তারা দীর্ঘদিন ধরে সংসার পরিচালনা করবার কারণে একটা অভিজ্ঞতা কিন্তু তাদের হয়। বিশেষত এই পৃথিবীতে মানুষ ডিলস করা, মানুষকে পরিচালনা করা, ফ্যামিলি বন্ডিংস, এটা কিন্তু সহজ ব্যাপার না। যদি আল্লাহ সহজ করে দেন তাহলে আলহামদুলিল্লাহ সহজ হয়, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এটি সহজ বিষয় না। সেই হিসেবে মুরব্বীদের যদি পরামর্শ নেওয়ার সুযোগ থাকে, আর এমত অবস্থায় তাদের পরামর্শ না নেওয়াটা, এটা কিন্তু একটা বোকামি। বরং কখনো কখনো এই পরামর্শটা না নেওয়াও কিন্তু আত্মঘাতী হয়, এবং এটা তাদের জন্য ক্ষতির কারণ হয়। সেজন্য নেয়ার সুযোগ থাকলে অবশ্যই তাদের ইতিবাচক পরামর্শগুলো গ্রহণ করা উচিত এবং তার আলোকে কাজ করা উচিত। তারপরে থাকি যে পরামর্শ নেওয়ার সুযোগ যদি না থাকে, টোটালি কোনো সুযোগ নেই, এমত অবস্থায় তার নিজের কাছাকাছি মুরব্বীদের হয়তো পরামর্শ দেওয়ার সুযোগ নেই, কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ লোক তো আছেন, ওলামায়ে কিরাম আছেন সমাজে, যারা মানুষকে বুদ্ধি পরামর্শ দেন, তারা নিকটাত্মীয় হতে হবে। এমনকি অনেক সময় দেখা যায় নিকটাত্মীয়রা আরও ভালো পরামর্শ দিতে পারে না, তারা বরং অনেক সময় দেখা যায় বিভ্রান্তিকর পরামর্শ অনেক সময় দিয়ে থাকেন, বা অনেক সময় হতে পারে এরকম নানান কারণেই। সেজন্য অভিজ্ঞ যারা আছেন, এই দুই পরিবারে কোনো না কোনো ব্যক্তি তো অভিজ্ঞ থাকেন। আল্লাহ তাআলা কোনো মানুষকে এমন অবস্থার মধ্যে রাখেন না যে এমন অবস্থা দুনিয়াতে তার কোনো লোকই নাই, এরকম আসলে হয় না। আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে তার একটা ব্যাকআপ রেখে দেন। এটা আল্লাহ তাআলার, উনি যে রব, এই রুবুবিয়তটা সেখানে তিনি এস্টাবলিশড রাখেন। সেজন্য কোনো না কোনোভাবে তার লোক আছে যারা আসলে তাদেরকে সুন্দর দিক নির্দেশনা দেওয়ার মতন তারা তাদের মধ্যে থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা সাহাবীদের জীবনে এই ধরনের অনেক ঘটনা আছে, এগুলো থেকেও তো ইবরাত হাসিল করা যায়। আমাদেরকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করতে হবে সবগুলো বিষয় থেকে। শেখ, আপনার মধ্যে আমরা অনেকগুলো বিষয়ে জেনেছি। আমরা এর প্রতিকার এবং সমাধানের ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলেছেন, আপনি প্রশ্নের কারণ বলেছেন, ফাঁকে ফাঁকে আপনি এর উত্তর দিয়েছেন। আমি যদি সেটাকে এক কথায় বলার চেষ্টা করি, যে আপনি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলা, উত্তেজিত না হওয়া, ধৈর্যশীল বা সহনশীল হওয়ার চেষ্টা করা, নরম কথা, ভালো কথা বলবার চেষ্টা করা, সেই সাথে সৎ উপদেশ গ্রহণ করবার চেষ্টা করা, তাদের জন্য দোয়া করা, ন্যায্য দায়িত্ব ভাগাভাগি করার চেষ্টা করা। তারপরে আপনি পারিবারিক বন্ধনের কথা বলেছেন, পারিবারিক বৈঠকের কথা বলেছেন, ভালো অভ্যাস গড়ে তোলবার কথা আপনি বলেছেন, সমস্যার মূল কারণ যে চিহ্নিত করা, সেটা কারণটা জেনেও আবার এর সমাধানের কথাও চলে এসেছে, মানসিক চাপ কমানো। এই সবগুলো বিষয়ের উপরে যদি আপনি খুব মুদ্রা কথা বলেন। আলহামদুলিল্লাহ, যে বিষয়গুলো আপনি বলেছেন সবগুলোই আলহামদুলিল্লাহ মৌলিক বিষয়। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আসলে স্বামী স্ত্রী আমরা একসাথে থাকতে চাই,
এখানে আমি সবচেয়ে বেশি হাইলাইটস করব হচ্ছে জবাবদিহিতার মানসিকতা। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতায় একটা পয়েন্ট যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা আমাদের স্ত্রীদেরকে তো দাস হিসেবে গ্রহণ করিনি, তারা হচ্ছে আমাদের জীবনের পার্ট। তাদেরকে বোঝাপড়ার চেষ্টা করতে হবে, তাদেরকে বুঝতে হবে, একই সাথে স্ত্রী যারা আছে তাদেরকেও স্বামীকে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের ভুলগুলো ক্ষমা করার চেষ্টা করা এবং ছোট ছোট ভুলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা, উপেক্ষা করা এবং ভালোবাসা বন্ধনটাকে আরও দৃঢ় করা যায় সেই বিষয়গুলো সামনে নিয়ে কাজ করবার চেষ্টা করা। এরকম অনেকগুলো তথ্য আপনার মধ্যে আমরা জেনেছি। দর্শকরা আশা করছি উপকৃত হয়েছে, কেউ না হলে অন্তত আমি তো হয়েছি। শুকরিয়া আপনাকে, আপনার থেকে আমরা বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমিও আপনার থেকে অনেক উপকার নিতে পেরেছি। বারাকাল্লাহু ফিকুম। আমি ইয়াক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম পরিবারের অশান্তি কারণ এবং তার প্রতিকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের প্রত্যেকটা পরিবার যেন একটি সুখময় পরিবার হয় এবং আমরা পরিবারের সকল কাজের ক্ষেত্রে যেন আল্লাহ তাআলার দ্বীনদারিকে প্রাধান্য দিতে পারি এবং আল্লাহ তাআলাকে সামনে জবাবদিহিতা আছে পরকালে এবং আল্লাহ তাআলার উপরে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, মহব্বত আমাদের অন্তরে জাগ্রত থাকুক। আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।